রাজনীতিবিদরাও ছিলেন, পেশাজীবীরাও ছিলেন এবং আছেন। এই অবস্থায় আমরা যখন দেখতে পাই রাজনীতিবিদদের মধ্যে শুধুমাত্র ছোট ছোট স্বার্থের জন্য অনৈক্য, তখন আমরা হতাশাগ্রস্ত হই। আমরা সাবধান করে দেই, আপনারা দ্বিধান্বিত হবেন না, আপনারা ঐক্য বিনষ্ট করবেন না। ঐক্য বিনষ্ট করলে কি হয় সেটি সত্যিকার অর্থে কিছু আলামত পাওয়া যাচ্ছে। সেই লক্ষ্যে আমরা আবারও বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের বৃহত্তম রাজনৈতিক দল, যারা তিনবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, শহীদ জিয়া বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব পালন করেছেন। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল বিএনপি শুধু নয়, সকল গণতন্ত্রগামী মানুষকে নিয়ে আজকে 31 দফা কর্মসূচির মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। স্বৈরাচারের পলায়নের আন্দোলনের শেষ পর্যায়ে শুধু নয়, সমগ্র আন্দোলনে সবসময় রাজনৈতিক নেতৃত্ব এবং জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয়, সারা দেশের মানুষ ছাত্র জনতাকে সমর্থন জুগিয়েছে, যার কারণে 5ই আগস্ট 2024 হতে পেরেছে। এবং সেই সময় কোনো তো অনৈক্য ছিল না, সবাই এক কাতারে ছিলাম। তারপরে যখন আমরা দেখলাম সরকারে বলা হলো, আজকের প্রধান উপদেষ্টা বললেন শুধুমাত্র এরাই আমাকে ক্ষমতায় বসিয়েছে, তখনই বিভক্তি শুরু হলো। কারণ আন্দোলনে যারা ছিলেন তখন সেই আন্দোলনকামী রাজনৈতিক পেশাজীবী নেতৃবৃন্দরা নিজেরা নিজেদেরকে অত্যন্ত ছোট মনে করলেন, কারণ আমরা ইউনূস স্যারের কাছ থেকে অত্যন্ত বড় কিছু আশা করেছিলাম। ও যাই হোক, তারপরেও সবাই মিলে ওনার অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন জুগিয়ে যাচ্ছি। কিন্তু সময়ের তো প্রলম্বিত করার একটি শেষ সময় থাকতে হবে। 11 মাস চলে যাচ্ছে। আজকে যে কথাগুলো অথবা মব জাস্টিস, যখনই কোনো বিনা বিচারে কোনো কিছু হচ্ছে বলা হচ্ছে কঠোরভাবে দমন করা হবে, কিন্তু কঠোরে তার কিছুই দেখা যাচ্ছে না।